তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের এরর হ্যান্ডলিং। জাভাস্ক্রিপ্টে এরর হ্যান্ডলিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ একজন ভালো ডেভেলপার, যত ভালোই ডেভেলপার হোক না কেন, ভুল হতেই পারে, যে কোনো রকমের ভুল হতেই পারে। তো সেই সমস্ত জায়গায় আমরা কীভাবে ওই এররকে হ্যান্ডেল করবো বা কীভাবে সেই জায়গায় এক্সিকিউট কমপ্লিট হবে, এগুলো মূলত এরর হ্যান্ডলিং ব্যাপার। তো প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট 13 নামে একটি ফোল্ডার নিলাম, তার ভিতরে একটা HTML পেজ এবং আমাদের স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের পেজ, এবং এই পেজটাকে আমরা আমাদের ব্রাউজারে রান করব এবং এখানে যা কিছু কনসোল লক করব সব এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমে এরর হ্যান্ডলিং জিনিসটা একটু বলি। সাপোজ ধরো কোনো এক জায়গায় এরর হতে পারে, যখন তুমি এই বিষয়টা ধারণা করতে পারবে। ধরো অনেক বড় একটা টেকনোলজি বা ইন্টারনেটের মাধ্যমে একটা ডাটা আরেকটা ডাটা থেকে অন্য একটা জায়গায় ডাটা পৌঁছবে, ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, এরর হয়ে যেতেই পারে, স্বাভাবিক। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এররকে হ্যান্ডেলিং করি বা হ্যান্ডেল করার প্রয়োজন। তো আমরা ট্রাই ক্যাচ বা ফাইনালি এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা এররকে হ্যান্ডেল করে থাকি। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। চলো আমরা একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে কিছু স্ট্রিং অ্যাসাইন করে দিলাম এবং এটাকে লগও করে দিলাম। সাধারণত আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা দেখব এটা লগ হয়ে গেছে, এটা অ্যাসাইন করলাম এবং লগ করলাম। আচ্ছা, এর মাঝখানে যদি আমরা কোনো কিছু লিখে দিই তাহলে কি হবে? অর্থাৎ এটা একটা এরর থ্রো করবে আমাদের কিডব্লিউ, এটা ডিফাইন করা হয়নি, এবং এটা ডিফাইন করা হয়নি এই জন্য আমাদের এই কনসোল লগের এই পরবর্তী কোডগুলো আর এক্সিকিউট হয়নি। তো আমরা চাই যে এই কোড আমরা এখানে যে কোডগুলো লাগবে মাঝখানে, এই কোডের জন্য যেন আমাদের পরবর্তী বা নিচের কোডগুলোর কোনো সমস্যা না হয়। তো এই জন্য আমরা কি করব, আমরা একটা ট্রাই ক্যাসের ব্লক লিখবো এখানে। অর্থাৎ ট্রাই মানে আমরা বলছি প্রোগ্রাম কেমন, যে যদি এটা সঠিক হয় বা প্রোগ্রামটা এক্সিকিউট করে তো করো, আর যদি না হয় তো এরর থ্রো করো। তো আমরা ট্রাই ব্লকের ভিতরে সেই কোডগুলো লিখবো যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা একটা সাধারণ কোড দিলাম, তারপরে ক্যাচ করলাম যে এররকে আমরা লক করবো, লক এরর। অর্থাৎ এই ট্রাই ব্লকের ভিতরে যদি কোনো প্রকারের এরর হয় বা ভুল হয়, তো আমাদের এই সেটাকে ক্যাশ ব্লকে সেই এররকে আমরা প্রিন্ট করবো এবং পরবর্তী এক্সিকিউট সম্পূর্ণ করব। তো আমরা যদি এখন এটাকে দেখি, তো একটা রেফারেন্স এরর এবং আমরা যা স্ট্রিং নিয়েছিলাম সেই স্ট্রিংটা এখানে লক করেছে। এখন আমরা যদি এখানে কোনো ভুল না করতাম, এ প্লাস অ্যাসাইন আরো কিছু স্ট্রিং, তো কি হতো? তো এখন তো আর কোনো ভুল নাই, তো এটা তখন ঠিকঠাক এক্সিকিউট হতো। এবং তারা আমরা বুঝলাম যে ট্রাই ক্যাসের ভিতরে আমরা ভিতরে যেই কোডগুলো দেবো সেগুলো এক্সিকিউট হবে। যদি কোনো প্রকারের এরর হয় তো ক্যাশ সেটাকে হ্যান্ডেল করবে এবং তার পরবর্তী কোডগুলো স্বাভাবিকভাবে এক্সিকিউট হতে থাকবে। আচ্ছা, কি হতো যদি আমরা ক্যাশের ভিতরে যদি কোনো এরর করতাম আর এর ভিতরে কোনো এরর লিখতাম, তখন কি হতো? তখন একটা এরর থ্রো করতো, কারণ আমার ক্যাশের ভিতরে যে কোডগুলো আছে সেটাও ভুল, আমার ট্রাই করছে সেটাও ভুল। তো তখন আমরা ফাইনালি কিওয়ার্ডটা ব্যবহার করতাম। তো তোমরা দেখতে পাচ্ছ এরর তো আছেই, কিন্তু আমাদের জিনিসটা লগ হয়ে গেছে, অর্থাৎ প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ ট্রাই ক্যাচ কোনটা চলুক বা না চলুক, ফাইনালি কিওয়ার্ডের ভিতরে আমরা যেগুলো দেবো সেগুলো অবশ্যই এক্সিকিউট হবে। আচ্ছা, ফাইনাল কিওয়ার্ডের বাইরে যদি আমরা কোনো কিছু লিখতাম সেটা কি এক্সিকিউট হতো? সাপোজ লগ 10 সেটা কি এক্সিকিউট হতো? সেটা কিন্তু এক্সিকিউট হতো না, কারণ এখানে ট্রাইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো তো এক্সিকিউট ভুল আছে। আমরা ক্যাশের ভিতরে যদি ভুল করি তো তখন একটা এরর থ্রো করবে এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কিন্তু ফাইনালি কিওয়ার্ড দেওয়ার ফলে আমরা বললাম যে ট্রাই ক্যাশ এক্সিকিউট হোক বা না হোক, আমাদের ফাইনালি কিওয়ার্ডের ভিতরে যেই কোডগুলো আছে সেগুলো অবশ্যই এক্সিকিউট হওয়া লাগবে। কিন্তু এক্সিকিউট হওয়ার পরে আবার এটা স্বাভাবিক নর্মাল এক্সিকিউটে ফিরে আসবে। ঠিক তখন ট্রাই ক্যাশের জন্য যেই এররটি ছিল সেই এররটির জন্য আর এই নর্মাল এক্সিকিউটটি সামনে এগোবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে ট্রাই এবং ক্যাশ এবং ফাইনালি কিওয়ার্ডগুলোর ব্যবহার কেমন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।